আরো স্মরণ করছি যে ভাষার মাসে আমরা ইস্তেহার প্রকাশ করছি ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার সহ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে রাষ্ট্রভাষা আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি পেয়েছি, তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তাদেরকে বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি উপস্থিত রয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদেরকেও গভীরভাবে স্মরণ করছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে সেই আদর্শের পথে আমাদের যাত্রা বারবার বিঘ্নিত হয়েছে। স্বাধীনতা পরবর্তী বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে একদলীয় শাসন প্রবর্তন, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করায় গণতান্ত্রিক ভিত্তি নড়বড়ে হয়ে পড়ে। পরবর্তীতে একের পর এক সামরিক ও স্বৈর শাসনের পালাবদলে দেশের গণতন্ত্র আইনের শাসন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। গত 1.5 দশকে শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় সেই ধ্বংসযজ্ঞ চূড়ান্ত রূপ নেই। বিরোধী দল ও বিভিন্ন দল ভিন্ন মত দমন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ, বিচার বহির্ভূত গুম খুন, ব্যাপক দমন পীড়ন, আতকের রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া ব্যাংক থেকে বিপুল অর্থ পাচার, দুর্নীতির করাল গ্রাসে অর্থনীতির বিধ্বস্ত, প্রশাসনিক ও বিচার বিভাগকে দলীয়করণ এবং সর্বোপরি মানুষের মৌলিক অধিকার বিপন্ন করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা লঙ্ঘন করা হয়েছে এবং একটি বৈষম্যমূলক সমাজ গঠিত হয়েছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে সেই আদর্শের বাংলাদেশ গড়া, যেই বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে 71 ও 24-এর শহীদদের রক্তে রঞ্জিত হয়েছিল। আমাদের স্বাধীনতার মূলে ফিরে যেতে হবে, একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, সকল প্রকার দুর্নীতি ও স্বৈরতন্ত্রের মূলোৎপাটন করতে হবে এবং ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণের সচেষ্ট হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের শক্তি যেন বৃথা না যায়, সে লক্ষ্যে আমাদের সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা একটি গণতান্ত্রিক, অর্থনৈতিক ও স্বচ্ছ ও সামাজিক ন্যায় ভিত্তিক কল্যাণকার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। 1 নম্বর, পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ। ঢাকা 6 আসনের ঐতিহাসিক স্থাপনা ও পার্ক সমূহের সংস্কার, সংরক্ষণ, পুরান ঢাকার স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় পৃষ্ঠপোষকতা এবং বুড়িগঙ্গার নদীর পাড় দখল মুক্ত করে মেরিন ড্রাইভ এর আদলে নদীর তীরকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। 2, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক নির্মূল ও জননিরাপত্তা। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, দুর্নীতি চাঁদাবাজি নির্মূলে স্বাধীন জাতীয় মনিটরিং সেল গঠনে সংসদের সক্রিয় ভূমিকা পালন, অপরাধ প্রবণ সড়কগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন, জননিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত, সিভিল সোসাইটি, মসজিদ মন্দিরের নেতাদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠনের মাধ্যম দিয়ে এই সমস্ত প্রকার অন্যায় প্রতিরোধের উদ্যোগ গ্রহণ করা হবে।